কিরিসকা সুনেগা গানা। হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক এগেন। আজকে আবার চলে এসেছি ক্লাস 10 এর প্রথম চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্ক নিয়ে। আজকে আমরা কি করব, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যে চ্যাপ্টারের হেডিং, সেই হেডিংটা আগে বুঝবো, তারপরে যে কটা অঙ্ক আছে এই চ্যাপ্টারে সব কটা অঙ্ককে ধ্বংস করে রেখে দেবো। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা প্রথমে বুঝবো যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যে হেডিংটা আছে, প্রথমে আমরা বুঝবো যে এক চল 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 তোমরা ছোটবেলা থেকে শিখে এসেছিলে যে চল জিনিসটা কি। দেখো, প্রথম হচ্ছে চল জিনিসটা কি। চল তোমরা সকলেই জানো। দেখো, এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে চলরাশি। তার মানে আমরা অঙ্ক করার সময় এই এক্স ওয়াই জেড এগুলো ধরে নিই। ঠিক আছে, তার মানে হচ্ছে এক্স ওয়াই জেড এগুলো কিন্তু কোনো বাস্তব সংখ্যা নয়। তার মানে হচ্ছে এক্স ইজ ইকাল টু, তুমি বলতে পারো 5, মানে এক্স এর বীজ বা এক্স সমান সমান 5 হতে পারে, এক্স সমান সমান 11 হতে পারে, এক্স সমান সমান 12 হতে পারে, এক্স সমান সমান যে কোনো সংখ্যা হতে পারে। সেরকম ওয়াই সমান সমান তুমি যে কোনো সংখ্যা ধরতে পারো, ওয়াই সমান সমান যে কোনো সংখ্যা হতে পারে, জেড সমান সমান যে কোনো সংখ্যা হতে পারে। তার মানে কি, আমরা এক্স কে যে কোনো সংখ্যা, এক্স সমান সমান যে কোনো সংখ্যা বলতে পারি, ওয়াই সমান সমান যে কোনো সংখ্যা বলতে পারি, আর জেড সমান সমান আমি যে কোনো সংখ্যা বলতে পারি। কিন্তু আমরা এই যে পাঁচকে কিন্তু আমরা যে কোনো সংখ্যা বলতে পারবো না। পাঁচকে আমরা 5 বলে ডাকবো। যেরকম 10কে আমরা 10ই বলবো। এর কোনো মানে একে আমি আলাদা কিছু বলতে পারবো না। তার মানে এইগুলো তোমরা শিখে এসেছিলে যে এগুলো হচ্ছে ধ্রুবক। এগুলো কি ধ্রুবক, মানে এই সংখ্যাগুলো হচ্ছে ধ্রুবক, যেগুলো বাস্তবে যারা বাস্তবে বিদ্যমান। ঠিক আছে, মানে এদেরকে অন্য কোনো নামে ডাকা যাবে না। 5কে 5ই বলবো, 10কে 10ই বলবো। কিন্তু এক্স ওয়াই জেড এইগুলো হচ্ছে চলরাশি। এদেরকে আমি মানে এই এক্স সমান সমান আমি যে কোনো সংখ্যা বলতে পারি, ওয়াই সমান সমান যে কোনো সংখ্যা বলতে পারি। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল চল। এইবারে দেখো, এখানে লেখা রয়েছে এক চল বিশিষ্ট। তার মানে একটা চলরাশি, মানে একটা সমীকরণ তোমাদের লিখে দেখাই। দেখো, একটা সমীকরণ ধরো আমরা লিখলাম। কি সমীকরণ? দেখো, আমরা লিখলাম ধরো 5x প্লাস 3y ইজ ইকাল টু 0। তার মানে এইটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। ঠিক আছে, এই সমীকরণে তোমরা দেখতে পাচ্ছ যে, দেখো এই সমীকরণে দেখতে পাচ্ছ এই একটা চলরাশি আছে, এই একটা চলরাশি আছে। তার মানে হচ্ছে দেখো, এক্স একটা চলরাশি, ওয়াই একটা চলরাশি। ঠিক আছে, কিন্তু এখানে দেখো শুধু এক্স নেই, এক্স আছে তার সঙ্গে ওয়াইও আছে। তার মানে এখানে এই একটা চল, এইটা আলাদা একটা চলরাশি আছে। তার মানে এখানে দুটো আলাদা আলাদা চলরাশি আছে। ঠিক আছে, এখানে দুটো আলাদা আলাদা চলরাশি রয়েছে। তাহলে এটাকে আমরা এক চল বিশিষ্ট সমীকরণ বলতে পারবো না। ঠিক আছে, এটা দুই চল বিশিষ্ট সমীকরণ। মানে দেখো, এখানে ধরো আরেকটা লিখলাম যে ধরো 6x প্লাস 2y মাইনাস 2z ঠিক আছে ইজিক্যাল টু ধরো লিখলাম 6। ঠিক আছে, এই যে সমীকরণটা লিখলাম, এখানে কিন্তু একটা চলরাশি নেই। এখানে কটা চলরাশি আছে? এখানে দেখো 3টে চলরাশি রয়েছে। দেখো, এক্স একটা আলাদা চলরাশি, ওয়াই আর জেড এগুলো সব আলাদা আলাদা চলরাশি রয়েছে। তাহলে এইটা কিন্তু এক চল বিশিষ্ট সমীকরণ হবে না। বোঝাতে পারছি কি? দেখো, এক্স একটা আলাদা চলরাশি, ওয়াই একটা আলাদা চলরাশি, জেড একটা আলাদা চলরাশি। তাহলে এই সমীকরণে 3টে আলাদা আলাদা চলরাশি রয়েছে। 3টে এক্স ওয়াই জেড, এই 3টে আলাদা আলাদা চলরাশি রয়েছে বলেই এইটাকে বলা হবে তিন চল বিশিষ্ট সমীকরণ। এইটাও বলবো আমরা কি, দুই চল বিশিষ্ট সমীকরণ। আরেকটা আমি যদি লিখি, দেখো ধরে লিখলাম 9x স্কোয়ার প্লাস 3x মাইনাস 5 ইজিক্যাল টু 0 আছে। এইবারে এখানে দেখো একটাই মাত্র চলরাশি আছে। দেখো, একটাই মাত্র চলরাশি আছে। দেখো, x আর x। দেখো, এখানে রয়েছে কি, দুটো x রয়েছে। তার মানে হচ্ছে এখানে এক ধরনেরই চলরাশি রয়েছে, যেটা হচ্ছে x। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এইটা এক চল বিশিষ্ট সমীকরণ। এই দেখো, এটা কি এক চল বিশিষ্ট সমীকরণ। তার মানে এখানে দেখো x x, এখানে কোনো আলাদা ধরনের চলরাশি নেই, একটাই চলরাশি রয়েছে। ঠিক আছে, একটাই চলরাশি রয়েছে, যেটা হচ্ছে x। এবার কোনো জায়গায় মানে এই হচ্ছে, আবার কোনো কোনো জায়গায় দেখবে তোমরা যখন আরো অঙ্ক করবে, সেখানে দেখবে শুধু y থাকবে।
শুধু ওয়াই, শুধু জেড, শুধু এক্স, তার মানে এক ধরনের চলরাশি থাকলেই সেটাকে আমরা বলবো এক চল বিশিষ্ট সমীকরণ। আচ্ছা আচ্ছা স্যার, এবারে কি? এবার দেখো এখানে লেখা রয়েছে দ্বিঘাত। এই দ্বিঘাতের কথার মানে কি? এই দ্বিঘাতটার মানে কি? দ্বিঘাত মানে হচ্ছে কোন সমীকরণে দ্বিঘাত, তার মানে ঘাত হচ্ছে দুই। ঘাত মানে কি? ঘাতকে আমরা ইংলিশে কি বলি? দেখো আমরা ঘাতকে কি বলি? আমরা ঘাতকে বলি ইংলিশে পাওয়ার বলি। কি বলি? পাওয়ার বলি। ইংলিশে কিন্তু আমরা পাওয়ার বলি। তার মানে এইখানে যে পাওয়ারটা রয়েছে না, এই যে পাওয়ার, পাওয়ার মানে এই উপরে যেটা থাকে ছোট্ট করে লেখা থাকে, এগুলোকে পাওয়ার বলে, সেটা তোমরা জানো। এবার দেখো এই যে কোনো মানে কোনো একটা সমীকরণ দেওয়া রয়েছে, যে সমীকরণে দেখবে সর্বোচ্চ পাওয়ার, তার মানে দেখো সর্বোচ্চ পাওয়ার, এখানে সর্বোচ্চ পাওয়ার কি আছে? 2 আছে। সর্বোচ্চ পাওয়ার 2 থাকবে। ভালো করে এই জায়গাটা বুঝবে, ঠিক আছে? যে কোন সমীকরণে যদি সর্বোচ্চ পাওয়ার 2 থাকে, কোন একটা সমীকরণ আমি লিখছি, ধরো কোন একটা সমীকরণ আছে যে 16x² - 2x + 6 = 0, ঠিক আছে? এখানে দেখো যেই সমীকরণটা আমি লিখলাম, এটা কিন্তু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কি সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। দেখো এখানে সর্বোচ্চ পাওয়ার, দেখো এর মাথায়, এই এক্স এর মাথায় কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে? এক্স এর মাথায় কিছু নেই মানে 1 আছে, কিন্তু এখানে এক্স এর পাওয়ার কত আছে? এখানে এক্স এর পাওয়ার কত আছে? দেখো তোমরা দেখবে 2 আছে। তার মানে এখানে সবথেকে বড় পাওয়ার কোনটা? 2। তাহলে এইটাই হয়ে যাবে এক চল বিশিষ্ট। দেখো এক চল বিশিষ্ট, এই একটা এক্স, এই একটা এক্স, তার মানে এখানে এক ধরনের চলরাশি আছে। এইবারে সর্বোচ্চ পাওয়ার কি আছে? 2 আছে, সর্বোচ্চ পাওয়ার 2। তাহলে যেই সমীকরণে একটাই মাত্র চল থাকবে এবং যার সর্বোচ্চ পাওয়ার 2 থাকবে, মানে এটা মনে রাখবে যে যার সর্বোচ্চ পাওয়ার 2 থাকবে এবং এক ধরনেরই চলরাশি থাকবে, সেটাকে আমরা বলবো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আবার যদি একটা আমি মানে উদাহরণ লিখি, ধর লিখলাম 15x³ - 2x² + 7x +5 = 0। তাহলে স্যার এটা কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণের মধ্যে এক ধরনেরই চলরাশি রয়েছে, যেটা হচ্ছে x, কিন্তু এখানে কিন্তু সর্বোচ্চ পাওয়ার দেখো 3 আছে। সর্বোচ্চ পাওয়ার কি আছে? 3 আছে। তাহলে আমি কি বললাম? দ্বিঘাত সমীকরণ কোনটা হবে? যার সর্বোচ্চ পাওয়ার কিন্তু 2 থাকবে, যার সর্বোচ্চ পাওয়ার 2 থাকবে। কিন্তু স্যার এখানে 2 তো নেই, এখানে সর্বোচ্চ পাওয়ার 3 আছে। তাহলে এইখানে এই যে সর্বোচ্চ পাওয়ার 3 আছে, তাহলে এটাকে আমরা একচল বিশিষ্ট সমীকরণ বলতে তো পারবো, কিন্তু দ্বিঘাত সমীকরণ আমরা বলতে পারবো না। কেন দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না? কারণ এর সর্বোচ্চ পাওয়ার 2 না থেকে 3 আছে, ঠিক আছে? সর্বোচ্চ পাওয়ার 3 আছে। তার মানে এখানে আমরা এটাই বুঝলাম যে কোনো সমীকরণে সর্বোচ্চ পাওয়ার 2 থাকবে, সেটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো, ঠিক আছে? আর এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তার মানে এই একটা সমীকরণে এক ধরনের চলরাশি থাকবে এবং তার সর্বোচ্চ পাওয়ার, সেই সমীকরণটার সর্বোচ্চ পাওয়ার 2 থাকবে, সেটাকে আমরা বলতে পারবো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার দেখো যে জিনিসটা বোঝানো হচ্ছে, যে তোমাদের বইতে একটা সূত্র আছে, এবারে এই সূত্র দেখে তোমরা অঙ্কটা করবে। দেখো তোমাদের কি সূত্র আছে? দেখো তোমাদের সূত্রটা আমি এইখানে লিখে দিচ্ছি। দেখো সূত্রটা আছে ax² + bx + c = 0, ঠিক আছে? এই যে সূত্রটা আছে, এই সূত্রটা দেখে তোমাদের অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? আচ্ছা স্যার, এই সূত্রটা খুব ভালো করে ভেঙে বোঝান, ঠিক আছে? তাহলে দেখো এইখানে যে সূত্রটা আছে, তার মানে এই ধরনের তোমাকে যে কোনো সমীকরণ তোমাদের অঙ্কের বইতে দেওয়া রয়েছে, তোমরা সমাধান করবে। দেখো যে কোনো সমীকরণকে তোমরা যদি এই আকারে প্রকাশ করতে পারো, এই সমীকরণটার আকারে, কিরকম স্যার? দেখো এখানে আমি একটা সমীকরণ লিখছি,
যে দেখো এখানে আমরা একটা সমীকরণ লিখলাম যে 9x² প্লাস 7x প্লাস 8 ইজিক্যাল টু 0। ঠিক আছে, দেখো এখানে একটা যে সমীকরণটা লিখেছি সেই সমীকরণটা দেখো, এই যে এ, এই যে এ, এই দেখো এ এ, এই যে এর জায়গায় এখানে কি আছে বলো তো ভালো করে দেখো, এখানে x² আছে, x² এর সহগ কি আছে, সহগ মানে কি চলরাশির সামনে যে সংখ্যাটা থাকে, চলরাশির সামনে যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা বলবি, সেটাকে আমরা কি বলি, সহগ বলি। তাহলে x² এর সামনে কি আছে, সহগটা কি আছে, x² এর সামনে আছে a, দেখো এর x² এর সামনে কি আছে 9, তার মানে এর জায়গায় 9 আছে। আবার দেখো বি, বি এর জায়গায় কত আছে, দেখো বি এর জায়গায় এখানে কি আছে, দেখো বি এর জায়গায় তুমি 7 দেখতে পাচ্ছ। স্যার সি এর জায়গায় কি আছে, স্যার দেখো সি এর জায়গায় আছে তোমরা 8 দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ 8, তার মানে এখানে এ বরাবর কত আছে 9, আচ্ছা বি বরাবর কত আছে 7, আচ্ছা সি বরাবর কত আছে দেখো 8 আছে। তাহলে এখানে স্যার এইটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, প্লাস হচ্ছে এই যে এই আকারে, এই যে এই আকারে পরিণত হয়ে গেল। তার মানে কোন সমীকরণকে তুমি যদি এই আকারে পরিণত করতে পারো, এই আকারে আনতে পারো, এই আকারে নিয়ে আসতে পারো, ax² + bx + c = 0। ঠিক আছে, তার মানে একটা সমীকরণে তুমি দেখতে পাবে, একটা সমীকরণে সমান সমান চিহ্নের লেফট সাইডে চলরাশি থাকে এবং রাইট সাইডেও চলরাশি থাকতে পারে। এবার তোমরা ছোটবেলা থেকে শিখে এসছো যে সমান সমান চিহ্নের, এই যে ইজিক্যাল টু চিহ্নের রাইট সাইডে কোনো চলরাশি থাকে না, সেখানে ধ্রুবক থাকে, লেফট সাইডে তুমি চলরাশিগুলো নিয়ে আসো, তাই তো, এটা ছোটবেলা থেকে শিখে এসছো। তাহলে এখানে দেখো লেফট সাইডে তোমাকে কি করতে হবে, লেফট সাইডে ax² + bx + c এই আকারে যে কোনো সমীকরণকে তুমি যদি নিয়ে আসতে পারো এবং ইজিক্যাল টু এইদিকে তোমাকে 0 রাখতে হবে, কি রাখতে হবে 0, তার মানেই সেইটাই বলা হবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ হয়েছে। ঠিক আছে, তোমাদের বইতে দেখবে একটা সংজ্ঞা লেখা আছে, ঠিক আছে, সেই সংজ্ঞাটা ভালো করে মুখস্থ করবে এবং এই সমীকরণটা ভালো করে দেখে নাও, এই সমীকরণটা ভালো করে মনে রাখবে, অঙ্কতে তুমি ভূমিকম্প করবে, ভূমিকম্প, কি ভূমিকম্প। ঠিক আছে, দেখো প্রথম হচ্ছে সংজ্ঞাটা, দেখো সংজ্ঞাটা কি হবে, যে সমীকরণকে যে সমীকরণকে যে সমীকরণকে যে সমীকরণকে ax² + bx + c = 0 আকারে 0 আকারে 0 আকারে 0 আকারে প্রকাশ করা যায়, প্রকাশ করা যায়, প্রকাশ করা যায়, তাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে। ঠিক আছে, এই সংজ্ঞাটা ভালো করে মনে রাখবে, এমনকি মনে রাখা কোনো ব্যাপার না। দেখো যে সমীকরণকে ax² + bx + c = 0 আকারে প্রকাশ করা যায়, আমি তো বারবার সে শুরু থেকেই বলছি যে কোনো সমীকরণকে একটু আগেই বললাম যে কোনো সমীকরণকে তুমি যদি এই আকারে নিয়ে আসতে পারো, এই আকারে নিয়ে আসতে পারো, ax² + bx + c = 0, ঠিক আছে, এই আকারে নিয়ে আসতে পারো, তাহলেই তুমি ওটা বলতে পারবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আর যদি তুমি এই আকারে নিয়ে আসতে না পারো, তুমি অঙ্ক যখন করবে তখন তুমি দেখবে এই আকারে যখন তুমি নিয়ে আসতে পারবে না, তাহলে সেটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, একটা চল থাকতে পারে, চল এক ধরনের থাকতে পারে, কিন্তু ওই যে বললাম সর্বোচ্চ পাওয়ার 2 থাকলেই তবে সেটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে এই হলো পুরো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের পুরো একটা বেসিক কনসেপ্ট, যেটা দিয়ে তোমরা কি করবে, অঙ্ককে ধ্বংস করে রেখে দেবে। ঠিক আছে, তাহলে চলো একেবারে চলে যাবে
কোষে দেখি 1.1 তোমাদের প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্কগুলোতে সমস্ত অঙ্ককে আমরা ধ্বংস করে রেখে দেবো। ঠিক আছে, তাহলে চলো প্রথমে হচ্ছে একের দাগের অঙ্কতে চলে যাওয়া যাক। তাহলে দেখো তোমাদের কোষে দেখি 1.1-এর যে একের দাগের একের অঙ্কটা দেখো লেখা রয়েছে, তোমরা বইতে দেখবে যে x² - 7x + 2। ঠিক আছে, এটা কি বলেছিল যে এটা দ্বিঘাত সমীকরণ হবে কি হবে না। দেখো তোমাদের প্রশ্নতে লেখা রয়েছে যে এই যে নিচের যে সংখ্যামালাগুলো দেওয়া রয়েছে, মানে কটা অঙ্ক দেওয়া রয়েছে, 4টে অঙ্ক দেওয়া রয়েছে, সেই 4টে অঙ্কগুলো মানে সেই 4টে অঙ্কের মধ্যে, ওই 4টে অঙ্কের মধ্যে কোনগুলি দ্বিঘাত সমীকরণ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে আর কোনগুলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না, সেটা তোমাকে লিখতে হবে। আচ্ছা স্যার, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে সমীকরণটা দেওয়া রয়েছে, তোমাদের সূত্র কি? তোমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সূত্র কি? ax² + bx + c = 0। তাহলে দেখো এই সমীকরণের সাথে এটাকে একটুখানি ম্যাচ করা হতো। তার মানে এখানটা একটু লেখো তো, লেখো x² - 7x + 2। দেখো এখানে কিছু নেই মানে আমরা সমান সমান 0 বলতে পারি, 0 থাকা যা না থাকা সমান। ঠিক আছে, তাহলে দেখো এখানে যে x² - 7x + 2 আছে, তুমি দেখো তো x² এর আগে মানে সহগ কিছু নেই মানে কি আছে? 1 আছে। কিছু নেই মানে কি আছে? 1 আছে। তাহলে আমরা বলতে পারি তো যে এর জায়গায় দেখো কত রয়েছে? 1। স্যার বি এর জায়গায় কত রয়েছে স্যার? তুমি বলবে যে 7। আর সি এর জায়গায় কত রয়েছে স্যার? 2 রয়েছে। তাহলে এটা পুরো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের মতোই দেখতে, তার মানে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে। স্যার আরেকটা প্রশ্ন স্যার, এই যে এখানে প্লাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে, আবার এখানে প্লাস রয়েছে, ঠিক আছে বুঝলাম, কিন্তু এখানে মাইনাস রয়েছে। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সূত্রটা প্লাসে রয়েছে তো, কিন্তু এখানে রয়েছে মাইনাস। সেইটা কোনো দেখার দরকার নেই, তোমার দেখার দরকার কোনটা? সর্বোচ্চ পাওয়ার 2 আছে কিনা এবং একটাই চলরাশি আছে কিনা। ঠিক আছে, একটাই চলরাশি আছে কিনা এবং সর্বোচ্চ পাওয়ার 2 আছে কিনা। বাকি এর মধ্যে যা চিহ্ন, যোগ বিয়োগ, এইগুলো দেখার তোমার কোনো দরকার নেই। শুধু দেখবে সূত্রের সাথে ম্যাচ করছে কিনা, সূত্রের সঙ্গে ম্যাচ করছে কিনা, একটাই চলরাশি আছে কিনা আর সর্বোচ্চ পাওয়ার 2 আছে কিনা, সেটা দেখলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা কি? এটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে এটা কি হয়ে যাবে? এর অ্যান্সার কি? এইটা তাহলে কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে। এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে। ঠিক আছে, তাহলে এইটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে। তোমাদের মোট 4টে অঙ্ক দেওয়া রয়েছে, তার মধ্যে একের দাগের অঙ্কটা কিন্তু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে। এবারে দেখো 2-এর দাগের অঙ্কে কি বলেছে। দেখো তাহলে 2-এর দাগের অঙ্কটা দেখো এখানে টুকে নিয়েছি। দেখো 2-এর দাগের অঙ্কতে কি ছিল? 7x⁵ - x x + 2। তাহলে দেখো প্রথমে তোমরা এখানে দেখেই বুঝতে পারছো যে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ না। কেন না? কারণ সর্বোচ্চ পাওয়ার দেখো 5 আছে, 2 কিন্তু না। মানে 2 তো থাকবেই, কিন্তু এছাড়া দেখো সর্বোচ্চ পাওয়ার কিন্তু 5 আছে। তাহলে এটা কিন্তু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। কারণ তোমরা জানো যে সূত্রটা কি ছিল। এই দেখো সূত্রটা হচ্ছে এই যে ax² + bx + c, তার মানে এর সর্বোচ্চ পাওয়ার 2 হতে হবে, কিন্তু এখানে সর্বোচ্চ পাওয়ার কত আছে? 5 আছে। তাহলে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, তাহলে 2-এর দাগেরটা
একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এবারে দেখবো 3 দাগের অঙ্কটা। দেখো তোমাদের 1 দাগের 3 দাগের অঙ্কটা কি বলেছিল, দেখে 1 3টা 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1 আছে। তাহলে দেখো এইটা কিন্তু তোমাকে এইরকম সূত্রে আনতে হবে। কি নিয়ে আসতে হবে সূত্রতে, দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এই সূত্রটা চলে এলেই তাহলে আমরা বলতে পারবো যে ওটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে চলো এটাকে একটুখানি সমাধান করলে কিরকম হবে। দেখো 2x এর সঙ্গে দেখো 2x এর সঙ্গে একবার x কে গুণ হবে, আবার 2x এর সঙ্গে একবার 5 কে গুণ হবে। যেহেতু ব্র্যাকেট মানে হচ্ছে গুণ, তাহলে 2x এর সঙ্গে x কে গুণ করে, দেখো x এর সাথে x গুণ করলে কি হয়, x স্কয়ার হয়। আচ্ছা 2x এর সঙ্গে একবার 5 কে গুণ হবে, দেখো প্লাস এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস। এবার দেখো 5 এর সাথে 2 গুণ করে দাও, 5 2 গুণে 10। এবার দেখো x যেরকম গুণ আকারে ছিল সেরকম লিখে দাও, লিখে দেখো প্লাস 1 যেরকম ছিল সেরকম লিখে দাও। তাহলে দেখো এইটা কিন্তু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের মতো লাগছে। কিরকম, দেখো আমি এই সমীকরণটা যদি এখানে লিখি, দেখো 2x স্কোয়ার প্লাস 10x প্লাস 10x প্লাস 1, তাহলে ইজিক্যাল টু এখানে কিছু নেই মানে 0, এখানে কিছু নেই মানে 0, 0 থাকা যা না থাকা সমান। তাহলে এখানে a বরাবর কত আছে, দেখো a বরাবর কত আছে, বলবে স্যার 2 আছে। এখানে b বরাবর 10, আর এখানে c এর জায়গায় 1। তাহলে এখানে a সমান সমান কত আছে, a বরাবর 2, b বরাবর কত 10, আর c বরাবর কত 1। তাহলে তুমি বলবে স্যার হ্যাঁ এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কারণ একটাই মাত্র চলরাশি রয়েছে x এবং যার সর্বোচ্চ পাওয়ার 2 রয়েছে। স্যার এইটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে আমি এটার উত্তর কি লিখবো, এইটাই তাহলে হয়ে যাবে এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ হবে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল তোমাদের 3 দাগের অঙ্কটা শেষ। ঠিক আছে, এবারে হয়ে যাবে কি 4 দাগের অঙ্কটা। আচ্ছা দেখো 4 দাগের অঙ্কটা কি, দেখো রয়েছে 2x - 1। ঠিক আছে, এইটাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে পারবো? এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ না। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখবো যে এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল 1 দাগের সব কটা অঙ্ক শেষ। তাহলে দেখো তোমার 2 দাগের 1 অঙ্কটা কি বলেছিল, দেখো 2 দাগের 1 অঙ্কটা তোমাকে বলেছে যে এই যে সমীকরণটা দেওয়া আছে না, এই সমীকরণটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হচ্ছে কিনা, মানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এ আকারে প্রকাশ করতে হবে। যেখানে তোমাকে কি বলেছে, এই xটা x নট ইকুয়াল টু 0, তার মানে x সমান সমান 0 হলে হবে না। তার মানে হচ্ছে এখানে যদি আমি সূত্রটা লিখি যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। দেখো এখানে যদি আমি x এর সহগ, যার মাথায় সর্বোচ্চ পাওয়ার এখানে 2 আছে, ঠিক আছে, তাহলে এই x স্কয়ারের আগে মানে এই x স্কয়ারের সহগ যদি আমি ভালো করে দেখো, এই x স্কয়ারের সহগটা যদি আমি 0 লিখে দিই, কি লিখে দিই, 0 লিখে দিই, তাহলে 0-র সঙ্গে কোনো সংখ্যা যদি মানে কোনো সংখ্যা যদি গুণ হয়ে যায়, 0-র সাথে কোনো সংখ্যা যদি গুণ হয় তাহলে সেই উত্তরটা কি হয়, 0ই হয়। তাহলে এই 0-র সাথে যদি x স্কয়ারটা গুণ হয় তাহলে ইজ ইকুয়াল টু কি হবে, 0 হয়ে যাবে। তাহলে এইটাই যদি 0 হয়ে গেল তাহলে এইটা কি দ্বিঘাত সমীকরণ হবে?
হবে না, কারণ আমাদের সর্বোচ্চ পাওয়ার কিন্তু 2 দরকার, সর্বোচ্চ পাওয়ার 2 হতেই হবে, না হলে আমি এটা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না। তাহলে সেক্ষেত্রে এখানে যদি আমি 0 লিখে দিই বা 0 গুণ করে দিই, তাহলে এটা পুরোটাই 0 হয়ে যাচ্ছে, তার মানে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। এইখানেও এখানে x সমান সমান 0 হলে কিন্তু হবে না, ঠিক আছে। তার মানে এই পুরো সমীকরণটাকে তোমাকে সমাধান করে এই ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে সমাধানটা করি এবারে। দেখো প্রথম হচ্ছে এইখানে দেখো এটা চলরাশি, এটা চলরাশি, এটাও চলরাশি, কিন্তু মাঝখানে এটা ধ্রুবক চলে এসেছে, তাহলে ধ্রুবক কিন্তু সমান চিহ্নের বাঁ দিকে থাকতে পারে না, এটাকে নিয়ে যেতে কোথায় হবে, ডান দিকে নিয়ে যেতে হবে। তাহলে আমি এই -1টা এইদিকে নিয়ে চলে যাব, তাহলে হয়ে যাবে কি +1। তাহলে দেখো x যেরকম আছে থাকলো, +1/x যেরকম আছে সেরকম লিখে দাও, শুধু এই -1টা এখানে 6 আছে থাকলো, এই যে -1টা, এই -1টা এইদিকে চলে গেলে কি হয়ে যাবে, +1 হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো পরের লাইনে কি হবে, বুঝতে পারলে তো। এইবার দেখো এখানে যে সমীকরণটা রয়েছে এটা পুরো ভগ্নাংশের যোগ করতে হবে, তাহলে ভগ্নাংশের যোগ করতে গেলে কি করব, সিম্পলি ভাবে ভগ্নাংশের যোগটা করব, একটা লাইন টানবো, টেনে এই যে তো নিচেই x আছে না, এই xটা বসাবো, বসিয়ে এবারে কি করব, এই x এর সঙ্গে ডাইরেক্ট এই x টা গুণ করে দেবো, x এর সাথে x গুণ করলে কি হয়ে যাবে, x স্কয়ার, ঠিক আছে, বুঝতে পেরেছো, x স্কয়ার। এবার দেখো প্লাস আছে, প্লাস দেবো, দিয়ে এবার দেখো এই x কেটে যাচ্ছে, তার মানে ভাগ হচ্ছে, তাহলে এই x কেটে গেলে কি পড়ে থাকছে 1, তাহলে আমি এখানে লিখবো 1, এখানে 1, আর ইজিক্যাল টু এখানে 6 + 1 কি হয়ে যাবে 7, ঠিক আছে। এইবার দেখো দুটো ভগ্নাংশ চলে এসেছে, দুটো ভগ্নাংশ চলে এসেছে, দেখো এইটা একটা ভগ্নাংশ, আর 7 নিচে কিছু নেই মানে 1 আছে, 7 নিচে কিছু নেই মানে 1 কল্পনা করে নাও, তাহলে এইটাও একটা ভগ্নাংশ। আর যখন এই সমান দুটো ভগ্নাংশের, দেখো দুটো ভগ্নাংশের মাঝখানে যখন সমান চিহ্ন চলে আসে তখন কি হয়, আমরা জানি কোণাকুনি কি হয়ে যায়, গুণ হয়ে যায়, এই কোণাকুনি গুণ হয়ে যায়, তাহলে 2 × 2 = 4 সমান সমান 4 × 3 = 12, তার মানে এরকম কোণাকুনি গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানেও কোণাকুনি গুণ হয়ে যাবে, তার মানে কি 7 এর সাথে x গুণ হবে, আর এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে x² + 1 এর সাথে 1 গুণ হয়ে যাবে, দেখো x² + 1 কে x² + 1, ঠিক আছে, বুঝতে পারলে। এবারে x এর সঙ্গে কোণাকুনি গুণ হয়ে যাবে কি 7, দেখো 7 এর সাথে x গুণ হয়ে গেলে কি হয়ে যাবে 7x, ঠিক আছে। এইবার দেখো সমাধান করি, এই এক্ষেত্রে তোমাকে কি করতে হয় তুমি ভালো করে জানো, যে সমান চিহ্নের ডান দিকে কিন্তু 0 নিয়ে আসতে হয়, তাহলে এখানে সমান চিহ্নের ডান দিকে আমি 0 নিয়ে আসবো, দেখো তার মানে এই 7x এটা কোথায় চলে আসবে, সমান চিহ্নের বাঁ দিকে চলে আসবে। এই অঙ্কের ক্ষেত্রে, এই 41 দ্বিঘাত সমীকরণের অঙ্কের ক্ষেত্রে প্রত্যেকটা অঙ্কে সমান চিহ্নের ডান দিকে তোমাকে 0 নিয়ে আসতে হবে, তার মানে সমান চিহ্নের ডান দিকে যাই থাকুক সবকে টেনে, ওখানে কেন রয়েছিস, তোর ওখানে থাকার কোনো দরকার নেই, তুই ওখানে থাকবেই না, মানে আমি চলরাশি বা যা কিছু থাকবে সমান চিহ্নের ডান দিকে আমি তাকে রাখবো না, টেনে নিয়ে চলে আসবো, ঠিক আছে, বলবো যে ওখানে তো থাকার কোনো দরকার নেই, বেকার কেন ওখানে ঝামেলা করছিস, চলে আয় এদিকে, ঠিক আছে। তাহলে এখানেও কি করব, যে x² + 1 যেটা আছে, ঠিক আছে, এখানে যে 7x টা রয়েছে +7x এইদিকে চলে আসবে -7x হয়ে যাবে, -7x হয়ে যাবে, তাহলে এখানে কিছু নেই মানে কি 0 আছে। এইটাকে একটুখানি সাজিয়ে লিখে দিলে কিরকম হবে, দেখো x² এই -7x টা সামনে নিয়ে চলে আসবো, +1 যেরকম আছে থাকলো ইজিক্যাল টু 0, ঠিক আছে। তাহলে দেখো এই সমীকরণটা দেখো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের মতোই লাগছে, দেখো আমি যদি এখানে লিখি, এই দেখো এখানে যদি লিখি ax² + bx + c = 0, তাহলে এর বরাবর কি আছে, কিছু নেই মানে এখানে কি আছে 1 আছে, তাহলে এর বরাবর কত আছে, এর বরাবর কত আছে, এর বরাবর কত আছে 1,
আচ্ছা, বি বরাবর কত আছে? দেখো বি বরাবর কত আছে? 7। তাহলে আমি লিখবো বি বরাবর 7। মানে আমি বোঝাচ্ছি যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা হলো কিনা এটা। ঠিক আছে, এবার সি, সি বরাবর কত আছে? তুমি বলবে স্যার কেন? 1 আছে। তাহলে এইটা হয়ে গেল কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ সম্ভব। ঠিক আছে, তাহলে উত্তরটা কি হবে? এটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যায়। আকারে লেখা যায়। ঠিক আছে, এই হয়ে গেল তোমাদের 2 এর দাগের 1-এর অঙ্কটা শেষ। তাহলে দেখো 2 এর দাগের অঙ্কটা ঠিক এরকমই ছিল যে x প্লাস 3/x ইজিক্যাল টু এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটাকে কি আকারে নিয়ে আসতে হবে? ঠিক এই আকারে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজিক্যাল টু 0। তার মানে এই দ্বিঘাত সমীকরণ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে নিয়ে আসতে হবে। তাহলে চলো এটাকে সমাধান করি। সমাধান করলে কি হবে দেখো, প্রথম হচ্ছে দেখো এইটাকে ভগ্নাংশের যোগ আগে করতে হবে। ঠিক আছে, তাহলে ভগ্নাংশের যোগ করতে গেলে কি হবে? সিম্পল ভাবে একটা সরল রেখা টানবো, টেনে এবার দেখো এই এক্সটা নিচে আছে মানে হরে রয়েছে, এই হরে লিখে দেবো, কারণ এখানে কিছু নেই মানে 1 আছে এক্স এর নিচে। তাহলে এখানে কি করব দেখো, এক্স এর সঙ্গে আমি তো বলেছি যে এখানে আবার সেই ভগ্নাংশের যোগ করতে গেলে অনেক মানে করতে হবে, খাটাখাটনি করতে হবে যাকে বলে। কিন্তু এখানে খাটাখাটনি করতে হবে না, কি করতে হবে যে এক্স এর সঙ্গে ডাইরেক্ট এক্স কে গুণ করে দাও। তাহলে এক্স এর সঙ্গে ডাইরেক্ট এক্স কে গুণ করলে হয়ে যায় কি এক্স স্কোয়ার। আচ্ছা, প্লাস আছে প্লাস দাও, এক্স এক্স কেটে গেল, ওপরে কি আছে? 3 আছে, 3 লিখে দাও। দিয়ে এবার এখানে ইজিক্যাল টু কত আছে? এক্স স্কোয়ার আছে। আমি আগের অঙ্কতেই বুঝিয়েছি যে দুটো ভগ্নাংশের মাঝখানে যখন সমান চিহ্ন চলে আসবে কোনাকুনি গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কোনাকুনি গুণ হয়ে যাবে মানে কি, এই এক্স স্কোয়ার প্লাস 3 এর নিচেই কিছু নেই মানে 1 আছে, এই 1 এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে করব? এই এক্স স্কোয়ার প্লাস 3 যেরকম আছে এখানে টুকে দেবো, কারণ এখানে কোনাকুনি এই একটা এর সাথে গুণ হয়ে গেল। এই একটা এখানে কিছু নেই মানে 1 আছে, এই একটা কোনাকুনি এক্স স্কোয়ার প্লাস 3 এর সাথে গুণ হয়ে গেল। তাই এক্স স্কোয়ার প্লাস 3 এর সাথে গুণ হয়ে গেলে কি হয়ে যাবে? এক্স স্কোয়ার প্লাস 3। এই এক্সটা এই এক্স স্কোয়ারের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে কিরকম হবে দেখো, ইজিক্যাল টু এক্স স্কোয়ারের সঙ্গে আর একটা এক্স গুণ হচ্ছে, তার মানে এক্স এর সঙ্গে যদি এক্স গুণ হলে এক্স স্কোয়ার হয়, তাহলে 3টে এক্স কিন্তু গুণ হচ্ছে। 3টে এক্স মানে এই দুটো এক্স এক্স স্কোয়ার, এই দুটো এক্স এর সঙ্গে আর একটা এক্স গুণ হচ্ছে, তাহলে পাওয়ার কি হয়ে যাবে বলো? 3 হয়ে যাবে। তাহলে এখানেও পাওয়ার কি হয়ে যাবে? 3 হয়ে যাবে। বুঝতে পেরেছো তো কিরকম ভাবে হলো অঙ্কটা? তো এই হয়ে গেল। এইবারে কি করব, এই যে এক্স কিউব, এই যে চলরাশি, এ তো সমান চিহ্নের ডান দিকে থাকবে না, একে তো নিয়ে আসতে হবে কোন দিকে? বাঁ দিকে, কারণ ওখানে তো জিরোর জায়গা। ঠিক আছে, তাই এখানে জিরোর জায়গা। তাহলে আমি এই এক্স কিউবটা সমান চিহ্নের কোথায় নিয়ে আসবো? বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে প্লাস এক্স কিউব সমান চিহ্নের বাঁ দিকে চলে এলে মাইনাস এক্স কিউব হয়ে গেল। এবার দেখো প্লাস এর আগে কিছু নেই মানে প্লাস, যে প্লাস এক্স স্কোয়ার হয়ে গেল, প্লাস 3 যেরকম আছে সেরকম রয়ে গেল। তারপরে ইজিক্যাল টু কি? 0, কিছু নেই মানে কি? 0। তাহলে দেখো তোমরা ভালো করে মিলিয়ে দেখো, এইটা কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ? না। কারণ কি? স্যার আপনি তো ভুল করেছেন। কি ভুল করেছেন স্যার? সর্বোচ্চ পাওয়ার তো এখানে 3 আছে, 2 তো নেই। সর্বোচ্চ পাওয়ার কি আছে? 3 আছে। তাহলে স্যার আপনিই বলেছেন যে সর্বোচ্চ পাওয়ার, যেই সমীকরণের সর্বোচ্চ পাওয়ার বা সর্বোচ্চ ঘাত, ঠিক আছে, সর্বোচ্চ ঘাত
2 থাকবে, সেটাকেই দ্বিঘাত সমীকরণ বলে। কিন্তু এখানে সর্বোচ্চ পাওয়ার তো 3 চলে আসছে, এটা তো দ্বিঘাত সমীকরণ না। হ্যাঁ বাবু, এটা দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে আমি কি লিখে দেবো যে এটি এটি একচল বিশিষ্ট একচল বিশিষ্ট বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত সমীকরণ সমীকরণ আকারে লেখা যায় না, লেখা যাবে না, লিখে দাও লেখা যাবে না। ওকে, তাহলে 2 দাগের 2 অঙ্কটাও শেষ। দেখো 2 দাগের 3 অঙ্কটা দেখো কি বলেছিল, x² মাইনাস 6√x প্লাস 2 ইজিক্যাল টু 0। ও বাবা, তাহলে এখানে x এর মাথায় আবার ঘন্টা দিয়ে দিয়েছে। তার মানে x বলছে যে 6 তোকে আমি দেখবো না, তার মানে এখানে x, এই এক্সটা কিন্তু অ্যাবনর্মাল, মানে একটা অ্যাবনর্মাল জিনিস, অস্বাভাবিক। এখানে এক্স এর মাথায় রুট চলে এসছে, ঠিক আছে। এবার দেখো তোমরা কিন্তু ক্লাস 9-এ না ওই সূচকে শিখেছিলে, সূচকে কি শিখেছিলে বলো? তাই দেখো তোমাকে যদি বলা যায় রুট আন্ডার এ, তাহলে ইজিক্যাল টু কত হবে, এই রুটটা উঠে গিয়ে এখানে কি চলে আসবে, হাফ। তাহলে এটা তো ভাঙতেই পারবো না। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এইটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। কেন? হ্যাঁ স্যার, আপনি ভুল করছেন কেন? এই যে এখানে পাওয়ার তো সর্বোচ্চ পাওয়ার, ভালো করে দেখো, সর্বোচ্চ পাওয়ার 2 রয়েছে, তাহলে আপনি কেন দ্বিঘাত সমীকরণ বলবেন না? ও আচ্ছা, দেখো একটা জিনিস দেখো, এখানে কিন্তু x² রয়েছে, কিন্তু আমি যখনই এই রুটটা তুলে দেবো, তাহলে x এর মাথায় চলে আসবে কি, হাফ। আচ্ছা বলো, এটা এইখানে এই যে সূত্রটা আছে, যে এই সূত্রতে কোনো জায়গায় দেখতে পাচ্ছো যে x এর মাথায় হাফ আছে? কোনো জায়গায় আছে? নেই। তাহলে আমাকে পুরো হুবহু এরকমই দেখতে হতে হবে, তবেই কিন্তু আমরা বলতে পারবো সেটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কোনো ভেজাল হলে হবে না, এখানে তো ভেজাল আছে। ও বাবা, এটা ঘোমটা দিয়ে আছে, কোনো ভেজাল হলে হবে না। ভেজাল হলে হবে না, সেই জন্যই এখানে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যাবে না। তাহলে এটা লিখে দিতে হবে যে এটি 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 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যাবে না। ওহ বাবা, কি সুন্দর উত্তরটা মিলে গেল গো। এই হয়ে গেল, অঙ্কটা শেষ। এইবার আমরা চলে যাব কি 2 দাগের 4 অঙ্কটা। তাহলে দেখো বাবু চলে এসেছে 2 দাগের 4 অঙ্কটা। দেখো কি বলেছে, x - 2 হোল স্কোয়ার ইজিক্যাল টু x² - 4x + 4। এই সমীকরণটাকে তোমাকে সমাধান করে, একে তছনছ করে, একে পুরো শেষ করে দিয়ে তোমাকে কি করতে হবে, এই আকারে পরিণত করতে হবে। এই আকারে পরিণত করলেই তারপরে তুমি লিখতে পারবে যে হ্যাঁ, এই সমীকরণটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যাবে। তাহলে চলো এটাকে সমাধান করি। আচ্ছা, এ বাবু, তোকে তো চেনা চেনা মনে হচ্ছে। কি চেনা চেনা মনে হচ্ছে? দেখো এখানে x - 2 তার হোল স্কোয়ার আছে। তাহলে তুমি একটা জিনিস ধরে নাও যে এইটাকে যদি আমি a ধরি আর এইটাকে যদি আমি b ধরি, তাহলে দেখো এটাকে a আর এটাকে b ধরলাম, তাহলে a - b তার মাথায় হোল স্কোয়ার আছে। তাহলে a - b হোল স্কোয়ারের সূত্র কি? আরে স্যার, কেন আপনি অবিচার করছেন? আমরা তো ভুলে গেছি, একটু মনে করিয়ে দিই। তাহলে ঠিক আছে, দেখো
এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি, যারা জানো তারা জানো, যারা জানো না তারা জেনে নাও। আবার আবার মনে করিয়ে দিচ্ছি, দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা মনে পড়েছে? আরে হ্যাঁ স্যার, এইবার তো মনে পড়লো। তাহলে চলো, তাহলে এই যে সূত্রটা, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই হবে। তার মানে হচ্ছে কি, এখানে দেখো এক্সটাকে আমরা ধরবো এ, হয়ে গেল এ স্কোয়ার, মাইনাস টু এ বি আছে, তাহলে টু ইন্টু এ কোনটা, এ হচ্ছে এক্স, তাহলে আমি লিখবো এক্স, ইন্টু এখানে বি কোনটা, দুই, তাহলে আমি এখানে লিখবো দুই, বিটা দুই। আচ্ছা হয়ে গেল। এইবারে দেখো প্লাস বি স্কোয়ার, তাহলে লিখবো প্লাস বি মানে কোনটা আমি ধরেছি, এই টু, তাহলে আমি লিখবো টু স্কোয়ার। আচ্ছা হলো। এবার দেখো যেরকম আছে, যে সমান সমান চিহ্নের এইদিকে এবারে যেরকম আছে, যে ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। এবার দেখো এখানে যে এইদিকে আছে না এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফোর এক্স প্লাস ফোর, যেরকম আছে সেরকম হুবহু কপি করে দিলাম। তাহলে এবারে দেখো এখানটা দেখো এবারে কি হবে, দেখো ব্যাকেট উঠবে, তার মানে ব্যাকেট উঠলে কি হচ্ছে, দেখো ব্যাকেট উঠলে হচ্ছে এক্স এর মাথায় স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার, মাইনাস আছে মাইনাস দাও। এবার দেখো দুই দুগুণে কত, চার, তার সাথে এক্স কিন্তু গুণাকারে আছে, তাহলে আমি লিখবো কি দুই দুগুণে চার, এক্সটা রয়েছে এই এক্স, ফোর এক্স। দেখো প্লাস টু এর মাথায় স্কোয়ার আছে, তাহলে টু এর মাথায় স্কোয়ার মানে কি ফোর। আচ্ছা এটা তো হলো। এবারে এ পাশে যেরকম আছে সেরকম লিখে দেবো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর। এবার দেখো বাবু, তোমাকে কি করতে হবে, ও স্যার আপনি তো বলেইছিলেন যে এইখানে সমান চিহ্নের ডান দিকে কেউই থাকবে না, কারণ জিরো হিংসা করবে। জিরোটা এখানে আনতে হবে, তার মানে হচ্ছে জিরো এখানে বসবে, বলবে সব সর, ওই জায়গাটা আমার। তাহলে তোমাকে কি করতে হবে, ব্র্যাকেটটা তুলে দাও। দেখো এক্স স্কোয়ার যেরকম হচ্ছে থাকলো, থেকে এবার এই এক্স স্কোয়ারটাকে টেনে এই দিকে নিয়ে আসতে হবে। দেখো এইদিকে যখনই টেনে নিয়ে আসবো, তখন এক্স স্কোয়ারের আগে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা পাল্টে যাবে। তার মানে সমান চিহ্নের ডান দিক এবং বাম দিক যখন আমরা কোনো সংখ্যাকে বা চলরাশিকে টেনে পাঠাই বা স্থানান্তরিত করি, যাকে বলা হয় গোটা বাংলায়, গোটা বাংলায় যে স্থানান্তরিত করি, তখন কিন্তু তাদের চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তাহলে সেই চিহ্নটাকে চেঞ্জ করে দেখো প্লাস এক্স স্কোয়ার এদিকে চলে আসবে, কি হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল, মাইনাস ফোর এক্স যেরকম আছে লিখে দাও। এখানে দেখো মাইনাস ফোর এক্স আছে, মাইনাস ফোর এক্স এদিকে নিয়ে চলে এলে কি হয়ে যাবে প্লাস ফোর এক্স হয়ে যাবে, প্লাস ফোর এক্স হয়ে যাবে। এখানে দেখো প্লাস ফোর ছিল, এই দেখো প্লাস ফোর ছিল, আমি লিখে দেবো প্লাস ফোর, প্লাস ফোর। এবার দেখো এখানে প্লাস ফোর ছিল, সমান চিহ্নের বাঁ দিকে চলে এলে কি হয়ে যাবে মাইনাস ফোর হয়ে যাবে, ইজিক্যাল টু কিছু নেই মানে জিরো। এইবারে জিরো খুশি যে হ্যাঁ এইবারে আমি আমার জায়গায় চলে এসেছি। এইবারে দেখো ভালো করে একবার দেখো এটা, এটা কোনটা কোনটা কাটা যাচ্ছে দেখো, দেখো প্লাস এক্স স্কোয়ার এখানে মাইনাস এক্স স্কোয়ার ক্যান্সেল আউট। এইবার দেখো মাইনাস ফোর এক্স প্লাস ফোর এক্স এও চলে গেল ঘরে। এইবার দেখো প্লাস ফোর মাইনাস ফোর এটাও চলে গেল ঘরে। তাহলে কি পড়ে রয়েছে এইদিকে, কিছু নেই মানে জিরো, কিছুই নেই তো, সব গায়েব। আর এখানে জিরো। আচ্ছা বলো, পুরোটাই তো জিরো হয়ে গেছে, তাহলে এই তো কোনো সমীকরণই না, এটা তো একটা কোন এটা তো পুরোটাই শূন্য হয়ে গেল। তাহলে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ লেখা যাবে না, কারণ কেউই তো নেই, সব ভোগাম্বা, সব হয়ে গেছে, এখানে কেউই নেই। তাহলে এটা কি উত্তর হবে, যে এটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যাবে না, এটি অ্যাকচুয়াল বিশিষ্ট বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ সমীকরণ আকারে লেখা যাবে না।
লেখা যাবে না। বাবারে কোমরে লেগে গেল। তাহলে এই হয়ে গেল অ্যান্সার। তাহলে 2 এর দাগে 4 এর দাগের অঙ্কটা শেষ, ঠিক আছে। এবার দেখি তো 3 এর দাগের অঙ্ক কি বলেছে। দেখো 3 এর দাগের অঙ্কটা বলেছিল ঠিক এইরকমই, যে x⁻6 - x³ - 2 0 বলেছে চলের কোন ঘাতের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ, মানে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে। ঠিক আছে, কি বলেছে, চলের কোন ঘাতের সাপেক্ষে, বলেছে চলের কোন ঘাতের সাপেক্ষে। ভালো করে এই জিনিসটা বুঝে নাও। দেখো এইগুলো সব চলের কোন ঘাতের সাপেক্ষে, তার মানে আমি এইখানে কি এমন করলে, মানে দেখো এদের পাওয়ার কি কি আছে, x³ আছে, x এর মাথায় 6 আছে, তার মানে এর পাওয়ার 6, এর পাওয়ার 3 আছে। তাহলে আমাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে যদি পরিণত করতে হয়, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হয়, তাহলে দেখো প্রথম হচ্ছে আমরা কি করব, এইটাকে আমাকে কি করতে হবে, সর্বোচ্চ পাওয়ার 2 নিয়ে আসতে হবে। সর্বোচ্চ পাওয়ার কি নিয়ে আসতে হবে, 2। এইটার মাথায় 2 নিয়ে আসতে হবে, আর এইটার মাথায় কি নিয়ে আসতে হবে, 1। তার মানে এই দেখো কিছু নেই, মানে উপরে কি আছে, 1 আছে। তাহলে আমি কি করব, এখানটা ভালো করে দেখো তো স্যার, যে আমি যদি x মাথায় 6 আছে তো, আচ্ছা 6 কে ভাঙলে, আমি যদি 6 কে ভাঙি, ভালো করে দেখো তো স্যার, আমি যদি 6 কে ভাঙি তাহলে কি হবে, 2 3 6 হবে। যে 6টাকে আমি যদি ভেঙে দিই এরকম, কিরকম, দেখো আমি যদি ভেতরে 3 লিখি, ভালো করে দেখো, বুঝতে পারছো, দেখো আর একটু ভালো করে লিখি বাবা রে, ভালো করে লিখি, দেখো বুঝতে পারছো, এখানে দেখো 3 লিখলাম, লিখে এর বাইরে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে স্যার কেমনটা হলো, এ কি হচ্ছে, এটা কেমন হলো। হ্যাঁ আমরা জানি, দেখো এই ব্র্যাকেট মানে হচ্ছে গুণ, সূচকে শিখে এসেছিলে, মনে আছে, সূচকে শিখে এসেছিলে যে কোনো কিছুর পাওয়ার, যদি কোনো কিছু পাওয়ারের, তার যদি পাওয়ার থাকে তাহলে আমি কি লিখি, এই যে b⁴ কি লিখবো, m আর n গুণ আকারে হয়ে যাবে না। হ্যাঁ মনে পড়েছে, হ্যাঁ স্যার ঠিকই বলেছেন, এরকমই হবে। তাহলে আমি এটাকে তো ভেঙেও লিখতে পারি, দেখো এটাকে ভেঙে লিখলে দেখো 3 দুগুণে 6 হলো, ঠিক আছে। তাহলে মাইনাস, আমি এইটাকেও ভেঙে লিখতে পারি, স্যার 3 কে ভাঙলে, ও বাবা 3 কে ভাঙলে তো 3 একে 3, তার মানে আমি কি করব, এইটাকে আমি এরকম লিখতে পারি যে x³ এখানে কিউব লিখে তার মাথায় পাওয়ার কি দিতে পারি, 1। সেই দেখো 3 একে 3 হয়ে গেল, -2 যেরকম আছে থাকলো = 0 হয়ে গেল। এবার দেখো তাহলে এই পুরোটা আমি ধরে নিচ্ছি একটা চলরাশি যার মাথায় আছে স্কোয়ার হয়ে গেল, এই পুরোটা হয়ে গেল আমার একটা চলরাশি যার মাথায় কি আছে 1। তার মানে এই পুরোটা যদি আমি লিখি তাহলে দেখো x² x⁴ মানে শুধু x -2, তাহলে এই আকারে চলে এলো, হ্যাঁ কি না, x² + bx + c = 0, এই আকারে এলো কি না, এলো তো। তাহলে দেখো এটা কোন বলছে, চলের কোন ঘাতের সাপেক্ষে, কোন ঘাত না, যখনই আমরা কি করলাম, যে কিউবটাকে ধরে নিলাম, দেখো কিউব, এই কিউবের মাথা দেখো স্কোয়ার আছে, তবেই কিন্তু আমি এইটার সাথেও ম্যাচ করতে পারলাম এবং এইটার সাথেও ম্যাচ করতে পারলাম। আর এইটা দেখো কিউব ছিল, কিউবের জন্য আমি এখানে 1 লিখে আমি এই, মানে আমি এইটাকে কিউব করে এটা 2, হ্যাঁ আমি তো এরকমও করতে পারতাম স্যার, আপনি তো এরকমও করতে পারতেন, এরকমও তো করতে পারতেন, তাহলে তো সেইটা একই হতো, x⁶ একই তো হতো। কেন আপনি এরকম করলেন, কারণ বাবু আমাদের সর্বোচ্চ পাওয়ার 2 নিয়ে আসতে হবে, তাহলে আমি এরকম ভাবে তো 2 নিয়ে আসতেই পারি, এটা 3 দুগুণে 6 হয়ে গেল, এরকম তো 2 নিয়ে আসাই যায়। তাহলে এইখানে আমি বলতে পারি যে হ্যাঁ স্যার আপনি ঠিকই বলেছেন, যে মাথায় স্কোয়ার চলে এলো, তার মানে এটা সর্বোচ্চ পাওয়ার কত হয়ে গেল, 2 হয়ে গেল। তাহলে কোন ঘাতের সাপেক্ষে, কোন ঘাতের সাপেক্ষে, দেখো x³ এর সাপেক্ষে, x³ সাপেক্ষে, x³ মাথা আমি যখন স্কোয়ার আনলাম তখন কিন্তু এটাও মিলে গেল, এটাও মিলে গেল, কি বইলে
বুঝতে পারলে তো? এটাও মিললো, এটাও মিললো, এটার সাথে এইটা মিলে গেল, এটার সাথে এটা মিলে গেল, প্লাস এই পুরোটার সাথে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এটাও মিলে গেল। তাহলে হয়ে গেল কি, এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা যাবে। হ্যাঁ, চলের এই যে কিউবের এক্স কিউব, এই এক্স কিউবের সাপেক্ষে আমরা সেই চলটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে পারবো। তাহলে এই হয়ে গেল এইটা অ্যান্সার, এইটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল 3-এর দাগেরটা, খেল খতম, অঙ্ক হজম। ঠিক আছে, এবার দেখো 4-এর দাগের অঙ্কটা কি বলেছে একটুখানি দেখি। তাহলে 4-এর দাগের অঙ্কটা দেখো চলে এসেছে ময়দানে। তাহলে 4-এর দাগের অঙ্কটা কি বলেছে, a মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইজিক্যাল টু 0 বলেছে তোমাদের প্রশ্নতে। দেখো তোমাদের প্রশ্নতে বলেছে, দেখো যে এর কোন মানের জন্য এই পুরো সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না। কি বলেছে, দ্বিঘাত সমীকরণ হবে না এর কোন মানের জন্য। তার মানেই হচ্ছে এখানে গোটা বাংলা ভাষায় বলেছে যে এ ইজিক্যাল টু কত হলে মানে এর জায়গায় কত বসালে, ভালো করে দেখো, এর জায়গায় মানে এই এর জায়গায় কত বসালে আমার এই পুরো সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না। আচ্ছা, আমি আগেই বলেছি যে এক্স স্কোয়ারের সাথে যদি আমি 0 গুণ করে দিই, তাহলে জিরোর সাথে কোনো সংখ্যায় যদি গুণ হয় সমান সমান কি হয়, 0ই হয়। তার মানে বুঝে নাও যে এখানে তোমাকে 0 নিয়ে আসতে হবে। আচ্ছা, বুদ্ধি করে বলো যে এর জায়গায় আমি কত বসালে এই জায়গাটায় 0 হয়ে যাবে, আর 0-র সাথে এক্স স্কোয়ার গুণ হলে তো 0ই হয়ে যাবে। তাহলে এর জায়গায় কত বসালে এটা 0 হবে। দেখো এখানে -2 আছে, এখানে কত আছে, -2 আছে। আমি এর জায়গায় কত বসালে এটা পুরো 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। দেখো এইটা এইটা 0 হয়ে যাবে। তাহলে এইটার সাথে এইটা গুণ করলে এই এই পুরোটার সাথে যদি আমি x কে গুণ করি তাহলে x কে গুণ করলে 0-র সাথে x স্কোয়ার কে গুণ করলে মানে 0-র সাথে যাই গুণ করো সেটা তো 0ই হয়। তাহলে আমি এই এর জায়গায় ভালো করে বুদ্ধি করে বলো তো, এখানে মাইনাস এখানে 2 আছে, তাহলে এর জায়গায় আমি যদি 2 বসিয়ে দিই, কত বসিয়ে দিই, 2 এই যে এর জায়গায় আমি 2 বসিয়ে দেবো, তাহলে 2 এর থেকে 2 বিয়োগ করে দেবো, তাহলে 2 মাইনাস 2 ইজিক্যাল টু কত, 0। তাহলে 0 হয়ে গেল। এখানটায় যদি আমি 2 বসিয়ে দিই, দেখো 2 এখানে -2 ছিল, আর তার সাথে এক্স স্কোয়ার গুণ আকারে ছিল প্লাস 3x প্লাস 5 ইজিক্যাল টু কত, 0। তাহলে আমি কি করব, এই 2 থেকে 2 বিয়োগ করে দেবো, তাহলে কি 0, এক্স স্কোয়ার তার সাথে গুণ আকারে ছিল প্লাস 3x প্লাস 5 ইজিক্যাল টু 0। তাহলে দেখো এইটা 0-র সাথে এক্স স্কোয়ার গুণ হয়ে যাচ্ছে, তাহলে কি হয়ে যাবে, 0ই হয়ে যাবে। তো তাহলে 0 হয়ে যাবে, এটা পুরো গায়েব, নেই, দোকান না, হয়ে গেছে। তাহলে এখানটা কি আছে, 3x আছে প্লাস 5 আছে ইজিক্যাল টু 0। দেখো প্রথম কথা হচ্ছে এখানে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণে সর্বোচ্চ পাওয়ার 2 নেই, সর্বোচ্চ পাওয়ার 2 নেই, তাহলে এইটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমি উত্তর কি লিখব, যে এর জায়গায় আমি কত বসেছি, 2 বসেছি। ঠিক আছে, এর সমান সমান 2, এ সমান সমান 2 হলে 2 হলে সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না, দ্বিঘাত সমীকরণ হবে না, ওকে, হয়ে গেল 4-এর দাগের 1-এর অঙ্কটা শেষ। এবার দেখি 4-এর দাগের 2-এর অঙ্কটা কি বলেছে, দেখি। দেখো
4 দাগে 2, তাহলে 4 দাগে 2 কি বলেছে x/4 - x = 1/3x বলেছে। এই যে সমীকরণটা আছে এটাকে সমাধান করে, তার মানে অ্যাকচুয়ালি এখানে ভগ্নাংশ আছে, এটাকে সমাধান করলে বলেছে x নট ইকুয়াল টু 0, তার মানে x সমান সমান 0 হলে হবে না, x নট ইকুয়াল টু 4, তার মানে x সমান সমান 4 হলে হবে না। এবার দেখো মানে সমাধান করে এই ax² + bx + c আকারে প্রকাশ করতে হবে, তার মানে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। সেটা আবার a নট ইকুয়াল টু 0, তার মানে a সমান সমান 0 হলে হবে না। আরে বাবা, a সমান সমান 0 হলে পুরোটাই তো মানে এটা দ্বিঘাত সমীকরণ হবেই না, কারণ a সমান সমান 0 হলে 0 এর সাথে x² গুণ করলে সেটা 0 হয়ে যাচ্ছে, তাহলে সর্বোচ্চ পাওয়ার তো 2 থাকছেই না, তাহলে তো হবেই না ওইটা। তাহলে a সমান সমান নট ইকুয়াল টু 0 হতে হবে। পুরো অঙ্কটা এবারে বলেছে যে x এর এই যে x এর সহগ এখানে b আছে, তো তোমাদের অঙ্কই বলেছে যে x এর সহগ কত হবে, x এর সহগ কত হবে সেটা তোমাদের বইয়ে অ্যানসার চেয়েছে, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে এই ভগ্নাংশের যে গুণ, দেখো দুটো ভগ্নাংশের মাঝখানে সমান চিহ্ন চলে এসেছে, তাহলে কি করতে হবে, গুণ করতে হবে, কোণাকুনি গুণ করতে হবে। তাহলে আমি কোণাকুনি গুণ করে দিলাম। দেখো কোণাকুনি গুণ করলে কিরকম হবে, দেখো প্রথম হচ্ছে 3x এর সঙ্গে x গুণ হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাবে কি 3x², x এর সাথে x গুণ হচ্ছে, তাহলে x² হলো। এইবার দেখো সমান চিহ্ন দিলাম, যে এই 1 আছে, তো এই 1 এর সাথে এই 4 - x গুণ হয়ে যাচ্ছে। আমি স্টেপ জ্যাম করব না, আমি একটু ভেঙে ভেঙেই দেখাই, ঠিক আছে, অত পারি না তো ওই জন্য। তাহলে দেখো 1 আছে, 1 লিখলাম, লিখে এইটা পুরোটা 1 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 4 - x গুণ হয়ে গেল। পরে এবার দেখো 3x² যেরকম আছে থাকলো, 1 এর সাথে 4 গুণ হলে কত হবে 4। এবার দেখো 1 এর আগে কি আছে, কি চিহ্ন আছে, প্লাস, কিন্তু x এর মানে এই 1টা একবার 4 এর সাথে গুণ হবে, এই 1টা একবার 4 এর সাথে গুণ হবে, এই 1টা একবার x এর সঙ্গে গুণ হবে, ঠিক আছে। তাহলে আমি কি করব, 1 এর সাথে 4 গুণ করে দিয়েছি, দেখো 1 এর সাথে 4 গুণ করলে এখানে কত হয়েছে 4। এবারে 1 এর সাথে x গুণ হবে, দেখো তাহলে গুণ করতে গেলে কি করতে হবে, দেখো এর আগে যে প্লাস আছে, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এই প্লাস আর এই মাইনাস গুণ করলে কি প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে আমি মাইনাস লিখলাম, এখানে x আছে আমি x দিয়ে দিলাম। এইবারে বলা হচ্ছে কি, তুই ভাই এখান থেকে জিরোর জায়গা থেকে সরে যা, কারণ ওখানে জিরো বসবে, ঠিক আছে। তাহলে এই পুরোটাকে আমাকে কি করতে হবে, সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে আসতে হবে। তাহলে দেখো 3x² যেরকম ছিল থাকলো, মাইনাস এক্সটা সমান চিহ্নের বাঁ দিকে চলে এলে কি হয়ে যাবে, প্লাস এক্স হয়ে যাবে, ঠিক আছে। চলরাশিগুলো ভালো করে দেখবে, অঙ্কগুলো তো করলে, তো একটা জিনিস লক্ষ্য করেছো যে চলরাশিগুলো আগে কিন্তু মানে সর্বোচ্চ পাওয়ার হিসেবে চলরাশিগুলো কিন্তু আগে থাকবে, ঠিক আছে। সূত্রতে দেখে নাও, চলরাশিগুলো কিন্তু আগে আসবে, তারপরে ধ্রুবক আছে, ধ্রুবক আছে যেরকম সেরকমই লিখবো। তাহলে দেখো এখানে -x ছিল, এইদিকে চলে আসবে +x। এবার দেখো +4 ছিল, এইদিকে চলে আসবে -4 ইজিক্যাল টু, এখানে কিছু নেই মানে এটা 0 করে দিলাম, ঠিক আছে। এইবারে দেখো এই সমীকরণটা দেখো বলেছে x নট ইকুয়াল টু 0, আচ্ছা x কোথায়, এই দেখো x কোথায়, এই x নট ইকুয়াল টু 0 মানে x সমান সমান 0 বার হয়নি, x এর আগে x 0 বার হয়নি, x সমান সমান 4 বার হয়নি, x এর জায়গায় 4 বার হয়নি, তাই তো। এবার তাকে এই সমীকরণটা এই যে সূত্রের সঙ্গে মিলে যাচ্ছে, তার মানে দেখো ax², তার মানে a এর জায়গায় এখানে কি আছে 3 আছে, ঠিক আছে। তারপরে x² প্লাস bx, আচ্ছা bx, x এর আগে কিছু নেই মানে কি আছে 1 আছে, তাহলে bx হয়ে গেল -4। দেখো প্লাস c এর জায়গায় কি আছে 4 আছে, তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। তোমাদের উত্তর কি চেয়েছিল, উত্তর চেয়েছিল যে x এর সহগ কত, x এর সহগ কত, তাহলে x এর সহগ কোনটা, x এর আগে কিছু নেই মানে 1 আছে। সহগ কাকে বলে, চলরাশির আগে সামনে যে থাকে, সামনে যে সাপোর্টে থাকে তাকেই তো বলা হয় সহগ। তাহলে এখানে x এর সাপোর্টে কে আছে, x এর আগে কিছু নেই মানে 1 আছে, তাহলে এখানে x এর সহগ কত, x এর সহগ কত হবে, উত্তরে x এর সহগ হবে, বলবে স্যার 1, কি হবে 1, কিছু নেই মানে
ওয়ান আছে, এক্স এর আগে কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে এই হয়ে গেল অঙ্ক শেষ। তিনের দাগের অঙ্কটা দেখি। দেখো চারের দাগে তিনেরটা চলে এসেছে, কি বলেছে, 3x² + 7x + 23 = x + 4 × x + 3 + 2। এইটাকে তোমাকে কি করতে বলেছে, বলেছে যে দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে। শুধু এই সূত্রের আকারে প্রকাশ করে দিলেই আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটাকে সমাধান করি। দেখো প্রথমে হচ্ছে যেটা হবে সমাধান করি, তাহলে দেখো 3x² মানে এই যে পুরো সমীকরণটা যেরকম আছে সেরকমই লিখবো, সমাধান করব কোনটা ফার্স্টে, এইটা। তাহলে 3x² + 7x + 23। তাহলে এবার দেখো এই পুরোটার সাথে একবার x কে গুণ করব, মানে এইটার সাথে একবার x কে গুণ করব, আবার এইটার সাথে একবার x কে গুণ করব, ঠিক আছে। তাহলে প্রথমে কি করব, x এর সঙ্গে x কে গুণ করছি, তাহলে x এর সঙ্গে x কে গুণ করলে হয়ে যায় x², প্লাস আছে প্লাস দাও, 4 এর সাথে x গুণ করলে হয়ে যাবে কি 4x, 4 এর সাথে x গুণ করলে কি হয়ে যাবে 4x। এইবারে আমরা কি করব, এইবারে আমরা করব যেটা, যেটা হচ্ছে একবার এইটার সাথে এইবারে এইটা গুণ করব, আবার এইটার সাথে এইটা গুণ করব, ঠিক আছে। তাহলে গুণ করে যেরকম হবে সেরকম লিখব, ঠিক আছে। তাহলে চলো x এর সঙ্গে একবার 3 গুণ করলাম, x এর সঙ্গে 3 গুণ করলে দেখো প্লাসে প্লাসে প্লাস, x এর সঙ্গে 3 গুণ করলে হয়ে গেল 3x। আবার দেখো 4 এর সঙ্গে 3 গুণ করছি, দেখো 4 3 এ 12, কত হচ্ছে 4 3 এ 12, আর যেরকম +2 ছিল সেরকম 2 লিখে দাও, ঠিক আছে। তারপরের লাইনে কি করব, দেখো প্রথম হচ্ছে যেটা করব এইটা আবার লিখব 3x² + 7x। এখানে আমার কোনো কাজ নেই, এখন কাজ কোথায় আছে, এইখানে দেখো x² রয়েছে, x² লিখে দিলাম। এবার দেখো +4x আর +3x, মানে চারটে x এর সঙ্গে তিনটে x কে যদি যোগ করা হয় তাহলে কি হবে 7x, চারটে x এর সঙ্গে তিনটে x যোগ হয়ে যাচ্ছে, তাহলে কত হবে 7x হয়ে গেল। এবার দেখো +12 আর 2 কত, 12 2 14, তাহলে হয়ে গেল কি 14। এবারে কি করতে হবে, এখানেও দ্বিঘাত সমীকরণ চলে এসেছে, এখানেও দ্বিঘাত সমীকরণ চলে এসেছে, যাও এটা আমাদের সমাধান শেষ। এবার কি করতে হবে, সব কটাকে টেনে সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে আসতে হবে, কারণ সেখানে শূন্যর জায়গা। তাহলে আমাকে কি করতে হবে, সব কটাকে টেনে এদিকে নিয়ে এসো। দেখো তাহলে 3x² যেরকম আছে থাকলো, দেখো এখানে +x² এইদিকে চলে আসবে, কি হয়ে যাবে, এইদিকে চলে আসবে -x² হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো +7x আছে, আমি লিখবো +7x, +7x। এবার দেখো এখানে +7x, এই যে +7x টা এইদিকে নিয়ে চলে আসলে কি হয়ে যাবে -7x, তাহলে আমি দেখো -7x হয়ে গেল। +23 যেরকম আছে থাকলো, +23 যেরকম আছে থাকলো। এই +14টা এইদিকে নিয়ে চলে আসলে কি হয়ে যাবে -14, ওইদিকে আর কিছু নেই, তাহলে হয়ে গেল কি 0, ঠিক আছে। এবার দেখো এখানে কি কি সমাধান হবে একটু দেখে নাও। দেখো তিনটে x² থেকে একটা x² বাদ দিয়ে দাও, দুটো x²। আচ্ছা এবার দেখো এখানে +7x আর এখানে -7x আছে, তাহলে +7x -7x কেটে গেল। এবার দেখো +23, এখানে -14 আছে 9, তাই তো। তাহলে 9 যেহেতু 23টা বড়, তাহলে এখানে 23 এর আগে প্লাস আছে, প্লাস বসালাম, 23 থেকে 14 বিয়োগ করে দিলাম, হয়ে গেল 9 = কত 0। তাহলে দেখো এটা সমাধান করা যাবে না। তাহলে দেখো এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ হয়েছে তো আমাদের কি দেখতে হবে, আমাদের দেখতে হবে যে এই তিনটেই বার হতে হবে না, আমাদের দেখতে হবে যে সমীকরণটার উপরে x এর, মানে সমীকরণটার ভেতরে x এর মাথায় সর্বোচ্চ পাওয়ার 2 আছে কিনা ওটা দেখতে হবে, ব্যাস।
সর্বোচ্চ পাওয়ার এক্স এর মাথায় সর্বোচ্চ পাওয়ার যদি 2 থাকে তাহলে সেইটাই হয়ে যাবে দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এক্স এর মাথায়, আবারও বলছি, এক্স এর মাথায় সর্বোচ্চ পাওয়ার 2 থাকলে সেটাই হয়ে যাবে দ্বিঘাত সমীকরণ। তাহলে এইটাই হয়ে গেল দ্বিঘাত সমীকরণ এবং এই আকারে প্রকাশও হয়ে গেল। ঠিক আছে, তাহলে হয়ে গেল কি, এইটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল 4 দাগের 3 অঙ্কটা শেষ। চলো পরের অঙ্কটা দেখি। দেখো 4 দাগে 4 অঙ্কয় কি বলেছিল যে x প্লাস 2 কিউব মানে হোল কিউব, x প্লাস 2 হোল কিউব ইজ ইকুয়াল টু x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এটাকে কি করতে হবে, তোমাকে কি করতে হবে, দ্বিঘাত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। ঠিক এই সূত্রটার মতো প্রকাশ করে তোমাকে বলেছিল কি এক্স স্কোয়ার এবং এক্স এবং এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 সহগ কত। তাহলে এক্স টু দি পাওয়ার 0 সহগ, দেখো তো বলছি যে এক্স টু দি পাওয়ার 0 আমরা তোমরা সূচকে করেছিলে, তাই কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে আমরা কি করি, কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে আমরা কি করে দিই, সেটা সমান সমান 1 লিখে দিই। তাহলে একটা কি, একটা হচ্ছে ধ্রুবক, তার মানে এখানে সি এর জায়গায় আমরা কি বলতে পারি, 1 বলতে পারি। তার মানে এক্স টু দি পাওয়ার 0 সমান সমান এখানে যা বার হবে সেটা একটা ধ্রুবক বার হবে, ধ্রুবক। ঠিক আছে, একটা ধ্রুবক সংখ্যা বার হবে এক্স টু দি পাওয়ার 0, এখানে সহগ বলেছে, তাহলে এক্স টু দি পাওয়ার 0 মানে কি, একটা ধ্রুবক সংখ্যা। তাহলে এখানে সি এর জায়গায় যেটা বসবে, মানে আমি যখন অঙ্কটা শেষ করে দেবো, আমরা শেষ করে ফেলবো, তখন কিন্তু এই সি এর জায়গায় যেটা থাকবে সেইটাই কিন্তু এক্স টু দি পাওয়ার 0 মান। ঠিক আছে, তাহলে চলো অঙ্কটা কিরকম ভাবে হচ্ছে। প্রথম হচ্ছে দেখো এইটা এক্স প্লাস 2 তার হোল কিউব আছে, তাহলে আমরা কি এটাকে না সিম্পল ভাবে এ ধরে নিই আর এটাকে বি ধরে নিই। দেখো সূত্র কি, সূত্রটা চেনা চেনা মনে হচ্ছে, দেখো এ প্লাস বি হোল কিউবের সূত্র। ঠিক আছে, দেখো এ প্লাস বি হোল কিউবের সূত্র তোমাদের আমি এখানে লিখে দিচ্ছি। দেখো এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে, তোমরা জানবে যে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এই সূত্রটা তোমরা জানো যে এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে এই সূত্রটা দেখে আমরা কি করব, এইটাকে ভেঙে ফেলবো। তাহলে দেখো এটাকে ভেঙে ফেললে কিরকম হয়, দেখো প্রথমে হচ্ছে এক্সটা হচ্ছে এ, তা এখানে এক্সটা হচ্ছে এ, তাহলে এখানে লিখবো কি এ কিউব প্লাস 3, এই যে 3 এ স্কোয়ার, এখানে এ কোনটা, এক্স, তাহলে আমি এক্স লিখে তার মাথায় কি করব, স্কোয়ার দেবো। ঠিক আছে, তারপরে দেখো ইনটু দেখো ইনটু কিছু নেই মানে হচ্ছে গুণ, বি আছে, এখানে বি কত 2, তাহলে আমি এখানে লিখবো কি বি, দেখো 2। ঠিক আছে, দেখো 3 এ স্কোয়ার, এ কোনটা ধরেছি এক্স, ইনটু বি 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 বি, এখানে দেখো এ স্কোয়ার বি আছে, বি কোনটা ধরেছি আমরা 2, তাই বি এর জায়গায় লিখে দিলাম 2। ঠিক আছে, এবার দেখো প্লাস 3ab স্কোয়ার, দেখো এখানে আছি না 3ab স্কোয়ার, তাহলে 3 ইনটু এ কোনটা আমরা ধরেছি এক্সটাকে, তাহলে আমি লিখবো এক্স, ইনটু বি কোনটা আমরা ধরেছি 2, তাহলে বি এর মাথায় যেহেতু স্কোয়ার আছে তাহলে আমি বি এর জায়গায় কি লিখবো 2, তাহলে আমি লিখবো 2, আর তার মাথায় যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে আমি এখানে দেবো স্কোয়ার। এত পর্যন্ত ক্লিয়ার। এইবার দেখো প্লাস বি কিউ আছে, আচ্ছা প্লাস বি কোনটা ধরেছি 2, তাহলে আমি লিখবো এখানে 2 এর মাথায় কিউব দিয়ে দেবো। এত পর্যন্ত ক্লিয়ার, এত পর্যন্ত আশা করি ক্লিয়ার। ঠিক আছে, ইজিক্যাল টু, দেখো আমি একটু এই জায়গাটা মুছে দিই, এই জায়গাটা সূত্রটা একটুখানি মুছে দিচ্ছি। হ্যাঁ, তারপর দেখো এখানে দেখবে এক্স এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ হচ্ছে, তাহলে এক্স এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ হলে কি, একটা এক্স এর সঙ্গে এক্স এর মাথায় পাওয়ার 2 আছে সেটা গুণ হচ্ছে, তাহলে এক্স মানে 3টে এক্স গুণ হচ্ছে মোটামুটি। ঠিক আছে, তাহলে 3টে এক্স গুণ হলে কি হয়ে যাবে, এক্স কিউব হয়ে যাবে, এক্স এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ হলে এক্স কিউব হয়। ঠিক আছে, এবার দেখো প্লাসে মাইনাস, এক্স এর সঙ্গে 1 গুণ হচ্ছে, তাহলে এক্স একে এক্স,
এটাকে আমরা সমাধান করবো। দেখো এবার দেখো ব্র্যাকেট গুলো তুলবো, তাহলে ব্র্যাকেট গুলো তুললে কি হয়, দেখো ব্র্যাকেট গুলো তুলবো, দেখো ব্র্যাকেট গুলো তুললে কি হবে, দেখো এক্স এর মাথায় কিউব আছে, আমি দিয়ে দেবো এক্স এর মাথায় কিউব প্লাস প্লাস দিলাম। এবার দেখো 3 আর এই দুইটা গুণ আকারে ছিল, তার সাথে কিন্তু এক্স স্কোয়ারটাও গুণ আকারে আছে, তাহলে 3 দুগুণে আমি কি লিখতে পারি 6। আস্তে আস্তে বোঝো, দেখো 3 দুগুণে 6। এবার দেখো এক্স স্কোয়ার যেরকম গুণ আকারে ছিল আমি এরকম গুণ আকারে লিখে দিতে পারি। ঠিক আছে, এত পর্যন্ত পরিষ্কার। এবার দেখো প্লাস আছে, প্লাস দেবো। এইবারে দেখো এখানে 3 সাথে গুণ আকারে এক্স আছে। এবার দেখো ভালো করে একটা জিনিস বলো যে 2 এর স্কোয়ার মানে কত, 2 এর স্কোয়ার মানে তো 4, 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, সেই 4টা কিন্তু এই টোটালটার সাথে গুণ আকারে আছে, তার মানে 3 এর সাথে 4 গুণ আকারে, তার সাথে এক্স গুণ আকারে, তাহলে এই 3 এর সাথে 4 গুণ করলে কত হবে, 3 × 4 = 12, 12 সাথে এক্স গুণ আকারে রয়েছে, তাহলে আমি লিখবো দেখো 3 × 4 = 12, তার সাথে এক্স গুণ আকারে হয়ে গেল 12x। ঠিক আছে, বুঝতে পেরেছো, শান্তভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, এইবারে দেখো প্লাস 2 কিউব, 2 কিউব মানে কত, মানে 2 কিউব মানে কি, 2 কিউব মানে কি 2 3 বার গুণ, 2 3 বার গুণ, তার মানে 2 দুগুণে 4 দুগুণে 8, তাহলে এখানে 2 কিউব মানে কত 8, তাহলে আমি এই জায়গাটায় কত লিখবো বলো 8। ঠিক আছে, আচ্ছা সমান সমান চিহ্নে দেখো এক্স কিউব মাইনাস এক্স যেরকম আছে থাকলো। এবারে এখানে দেখো সমাধানটা প্রায় হয়ে গেছে। এবার তোমায় কি করতে হবে, সবকটা এখানে সমান চিহ্নের ডান দিকে যা আছে সেই জায়গাটাকে ফাঁকা করে দিতে হবে শূন্যের জন্য, কারণ শূন্য ফের খারাপ ভেবে নেবে। তাহলে শূন্যটাকে এখানে বসাতে গেলে তাহলে কি করতে হবে, এই পুরো সমীকরণটাকে এইদিকে নিয়ে আসতে হবে। দেখো এক্স কিউব যেরকম ছিল থাকলো, এখানে কি আছে প্লাস এক্স কিউব, তাহলে প্লাস এক্স কিউব এইদিকে নিয়ে চলে হয়ে যাবে কি হয়ে যাবে মাইনাস এক্স কিউব। ঠিক আছে, এবার দেখো এখানে কোনো এক্স স্কোয়ার মানে পাওয়ার কিন্তু 2 এরকম কিছু নেই, এখানে এক্স এর মাথায় কোনো 2 পাওয়ার নেই। ঠিক আছে, তাহলে 6x² প্লাস 6x² যেরকম আছে সেরকমই জায়গায় থেকে যাবে। ঠিক আছে, এবার দেখো প্লাস 12x আছে, আমি 12x লিখলাম। এবার দেখো এখানে x আছে, আচ্ছা তো এই এক্সটার সামনের চিহ্ন কি আছে, এক্স এর মাথায় কিছু নেই, তার মানে এরও এক্স এর মাথায় কিছু নেই, তার মানে এখানে এবারে এক্সটা বসাতে হবে, তাহলে মাইনাস এক্স এইদিকে চলে আসলে হয়ে যাবে কি প্লাস এক্স। ঠিক আছে, এ দেখো প্লাস 8 আছে লিখে দিলাম, কিন্তু এখানে কোনো আর কোনো ধ্রুবক সংখ্যা নেই, তাহলে এটা ইজিক্যাল টু 0 হয়ে গেল। প্লাস মানে মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব কেটে গেল, তাহলে থাকলো কি এখানে, এখানে কি আর কোনো কাটাকুটি যাবে, যাবে না, তাহলে কি করতে দেখো 6x² যেরকম আছে থাকলো থেকে প্লাস, এবার দেখো 12x টার সঙ্গে একটা x যুক্ত হয়ে যাবে মানে যোগ হয়ে যাবে, তাহলে 12x এর সাথে 1x যোগ হয়ে গেলে কি হবে 12 আর 1 এ 13, তাহলে আমি লিখবো 13x প্লাস 8 আছে যেরকম থাকলো ইজিক্যাল টু 0। তাহলে দেখো এইটা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ হয়ে গেছে। ঠিক আছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ হয়ে গেছে। এবার তোমাকে দেখো প্রশ্নটা কি বলেছিল, উত্তর কি চেয়েছিল যে এক্স স্কোয়ার যেটা হবে তার সহগ কি, এক্স স্কোয়ারের সহগ কত, দেখো এক্স স্কোয়ারের সহগ এখানে কত, এক্স স্কোয়ারের সহগ দেখো এক্স স্কোয়ারের আগে যেটা থাকে মানে চলরাশির সামনে যেটা থাকে সেটাই সহগ, তাহলে এক্স স্কোয়ারের সামনে কি আছে 6, তাহলে এক্স স্কোয়ারের সহগ হয়ে গেল কত 6। ঠিক আছে, আচ্ছা এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ কত, দেখো এক্স এর সহগ কত, এক্স এর সামনে যেটা আছে সেটাই সহগ, তাহলে এক্স এর সহগ এখানে কত 13। ঠিক আছে, আর কি বলেছিলাম দেখো x⁻0 তোমাদের প্রশ্নতে রয়েছে তো, তাহলে x⁻0 সহগ কত, তোমাকে প্রথমেই বুঝিয়েছিলাম যে কোন সংখ্যার মাথায় যদি 0 থাকে সেটা সমান সমান 1 হয়ে যায়, আর 1টা একটা ধ্রুবক, আর c এর জায়গায় সবসময় ধ্রুবক বসে, তাহলে এখানে c এর জায়গায় কি আছে বলো 8 আছে, দেখো c এর জায়গায় কি আছে 8 আছে, তাহলে এই 8টা কি হয়ে যাবে x⁻0 এর মান। ঠিক আছে, x⁻0 এর মান কত, x⁻0 তার মান বলতে তার সহগ কত, তার সহগ হয়ে যাবে 8, তাহলে এই তিনটে হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের 4 দাগের
চারের অঙ্কটা শেষ।